এত টাটকা মাছ দেখে আমার খুবই ভালো লাগতেছে। আমি আজকে মেঘনা নদীতে এসে পড়ছি মাছ ধরার জন্য। আমাদের বাড়ির পাশে নদী, চাইলেই মাছ ধরা যায় এবং গোসলও করা যায়। খুবই ভালো লাগতেছে আজকে, অনেকদিন পরে মাছ ধরতে আসছি। সাধারণত শহরে থাকার কারণে বেশিটা মাছ ধরতে পারি না, তো অনেকদিন পরে আমার শখটা পূরণ হইতে যাচ্ছে। তো দর্শক দেখতে থাকেন কিভাবে আমি টাটকা কাসকি মাছ ধরতেছি। এতটা রৌদ্রে দিয়ে মাছ ধরাটা একটু কষ্টও লাগতেছে, তারপর আনন্দের বিষয় কি, আজকে আমি নিয়ে এসেছি এই ক্ষেপে যতগুলো মাছ পাওয়া যাব সব বাড়িতে নিয়ে যাব এবং এগুলা আম্মুকে বলবো রান্না করে দিতে এবং এগুলা খাবো। আর নদীর টাটকা মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। শহরে থাকার কারণে টাটকা মাছ তেমন একটা খেতে পারি না, গ্রামে আসলে টাটকা মাছ খাওয়া পড়ে। খুবই ভালো লাগতেছে, সবাই মিলে জাল টানতাছি। জালের নিচের পাশটা একটু মাটির সাথে চেপে রাখতে হয়, না হলে নিচ দিয়ে মাছ জায়গা। তো মাছ ধরার একটা টেকনিক আছে, আমরা আসলে শহরে থাকি তো জানি না। আমাদের এই মেঘনা নদীতে ইলিশ মাছও ধরা যায়, তো এই জাল দিয়ে ইলিশ মাছ বেশি এটা পাওয়া যায় না। ইলিশ মাছের জন্য ওই জালটাই আলাদা। তো ওই সময় আসলে আমার বাড়িতে বেশিটা আসা পড়ে না, তো আসলে আপনাদেরকে দেখাবো ইলিশ মাছ কীভাবে ধরে। আর এই জাল দিয়ে তেমন একটা ইলিশ মাছ পাওয়া যায় না, এটা দিয়ে পাওয়া যায় কাসকি মাছ, তারপরে বাইলা মাছ, বিভিন্ন নদীর মাছগুলা সামুদ্রিক। খুবই ভালো লাগে এই মাছগুলা খেতে। আমাদের সাথে এই যে ছোট ছেলেটা, ওই ছোটবেলাতেই মাছ ধরার একটা শিখতেছে, বাচ্চাদের সাথে ওও মাছ ধরা শিখতেছে। অভিজ্ঞতা থাকা ভালো। অবশেষে আমরা জালকে উপরের দিকে উঠিয়ে নিছি, এখন দেখা যাক কি পরিমাণ মাছ আসছে। খুবই ভালো লাগতেছে, মাছ আসছে। ওই যে ওখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর মাছ। মাশাআল্লাহ, অনেক মাছ পেয়েছি আমরা, পুরো টানলে বোঝা যাবে।